প্রাচীন ভারতের এক জনপদে জ্ঞানতৃষ্ণ এক যুবক পৌঁছাল এক মহাগুরুর আশ্রমে। বাহ্যিক সাফল্য তার ছিল, কিন্তু অন্তরে ছিল অদৃশ্য শূন্যতা। তার একটাই প্রশ্ন, জীবনের উদ্দেশ্য কি? গুরু তাকে নিয়ে গেলেন একটি বিশাল বটগাছের নিচে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ছায়ার নকশা আঁকছে। গুরু বললেন, এই গাছটিকে দেখো। এক ক্ষুদ্র বীজের ভেতরে লুকিয়েছিল এক মহীরুহের সম্ভাবনা। মানুষের চেতনা তেমনই, অসীম কিন্তু অচেনা। তারপর তিনি উচ্চারণ করলেন, আত্মাওয়ারি দ্রষ্টব্যঃ শ্রোতব্য মন্তব্য নিডিধিসিতব্যঃ। অর্থাৎ আত্মাকে জানতে হবে, শুনতে হবে, চিন্তা করতে হবে এবং গভীর ধ্যানে উপলব্ধি করতে হবে। গুরু বললেন, প্রাচীন দর্শন অন্ধবিশ্বাস নয়, এটি অনুসন্ধানের বিজ্ঞান। এখানে প্রশ্নই পথ দেখায়। তিনি যুবকের দিকে তাকিয়ে আবার বললেন, তুমি নিজেকে নাম, পরিচয় আর সাফল্যের মধ্যে সীমাবদ্ধ করেছ, কিন্তু উপনিষদের ঘোষণা শোনো, আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। অর্থাৎ তোমার প্রকৃত সত্তা অসীম চেতনা, সীমাবদ্ধ দেহ বা মানস নয়। যুবক বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তবে দুঃখ কেন আসে? গুরু উত্তর দিলেন, অজ্ঞতা থেকে। যখন তুমি নিজেকে সীমাবদ্ধ ভাবো, তখন ভয় জন্মায়। যখন নিজেকে চেতনা হিসেবে জানো, তখন মুক্তি আসে। তিনি ধীরে বললেন, জগৎ বদলায় না, বদলে যায় তোমার দর্শন, আর দর্শন বদলালে জীবন বদলে যায়। সেদিন যুবক উপলব্ধি করল, প্রাচীন দর্শন কোনো অতীতের কাহিনী নয়, এটি জীবনের গভীরতম বিজ্ঞান। সত্যিকারের বিপ্লব বাইরে নয়, ভেতরে। আর যে নিজেকে জানে, সেই প্রকৃত মুক্ত। এমন আরও প্রাচীন জ্ঞান, আত্ম উন্নয়ন ও দর্শনের গল্প পেতে দর্শন কথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।